আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল ফুলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি কাজী নজরুল ইসলামের বাল্যকাল থেকে ইতিহাস নিয়ে। কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 পর্যন্ত ছিলেন 20 শতাব্দীর একজন প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ এবং বাংলাদেশের জাতীয় কবি। 1922 সালে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী সত্তা ও সাম্যের বাণী নিয়ে আসেন, যা তাকে বিদ্রোহী কবি হিসাবে পরিচিতি এনে দেয়। তিনি প্রায় 3000 গান রচনা ও সুরারোপ করেন, যা নজরুল গীতি নামে পরিচিত, এবং পরবর্তী জীবনে পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। গ্রামীণ জীবন ও সাহিত্য যাত্রা। জন্ম ও শৈশব। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে, 11 জ্যৈষ্ঠ 1306 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দরিদ্র পরিবার বড় হয়েছিলেন এবং ছোটবেলায় একটি মসজিদের মুয়াজ্জিন ও রুটির দোকানে কাজ করেছিলেন। সাহিত্যিক আত্মপ্রকাশ। 1922 সালে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। তার লেখা বিদ্রোহী কবিতাটি তাকে বিদ্রোহী কবি উপাধিতে ভূষিত করেন। বিভিন্ন সাহিত্যকর্ম। তিনি শুধু কবিই নন, অসংখ্য গান, ছোট গান, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ রচনা করেন, এবং তিনি বহু গান, কবিতা লিখে তার খ্যাতি ছড়িয়ে দেন। কর্মজীবন ও সামাজিক অবদান। সঙ্গীত ও সাহিত্যিক অবদান। কর্মজীবন। তিনি জানেন ছোটবেলা থেকেই তিনি গরিব এবং দরিদ্র সন্তান ছিলেন। তিনি রুটির দোকানে কাজ করেছেন জীবিকা নির্বাহের জন্য। তিনি পেপার বিক্রি করেছেন এবং প্রায় 3000 গান রচনা ও সুরারোপ করার জন্য তিনি নজরুল গীতি বা নজরুল সঙ্গীত এর জনক হিসেবে পরিচিতি লাভ করেন। সাহিত্যিক জীবনে ফাটল। মধ্য বয়সে তিনি পিক্স জিডিজি নামের যে একটি রোগ, সেই রোগে তিনি আক্রান্ত হন এবং তিনি অসংখ্য জাতীয় পুরস্কারে ভূষিত হন, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজী নজরুল ইসলামকে তার বাড়িতে দেখতে যান এবং তার সাথে ছবি পর্যন্ত তুলেন। এবং আপনারা জানেন যে উল্লেখযোগ্য তার কাজ অসংখ্য। তার ভিতর বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, দোলনচাঁপা বিষয়ে, বাঁশির পূর্বের হাওয়া, উপন্যাস বাদন হারা, কুহেলিকা, তারপর হচ্ছে মৃত্যু ক্ষুধা, এবং গল্প গ্রন্থ ব্যথার দান, তারপর রিক্তের বেদন, শিউলি মালা। সঙ্গীত নজরুল গীতি, যা বাংলা গজল ধারার এক নতুন দিগান্ত উন্মোচন করেন। রাজনৈতিক ও সামাজিক অবদান। রাজনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। তিনি কলকাতায় একটি বামপন্থী সাহিত্য পত্রিকা লাঙ্গল সম্পাদনা করেছেন। শেষ জীবন। তার জীবনের একটি মর্মান্তিক ঘটনা হলো তিনি কিছুদিন পর ব্রেন টিউমার আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসতে পারেননি। তিনি 1976 সালের 29 আগস্ট তিনি 1976 সালের 29 আগস্ট 12 ভাদ্র 1383 বঙ্গাব্দ মৃত্যুবরণ করেন। তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মাননা দেওয়া হয়। আপনারা জানেন যে এই কবি নজরুল ইসলাম বাংলাদেশের একটা তেজি কবি ছিল, এবং যখন ব্রিটিশেরা এই ভারত উপমহাদেশ শাসন করেছিল, তখন বাংলাদেশের এই বাংলা কবি, বাংলা সাহিত্যিক কবি, একমাত্র কবি তিনি এই ইংরেজদের বিরুদ্ধে কবিতা রচনা করেন, এবং তার কবিতা যখন পত্রিকায় প্রকাশিত হয় তখন ইংরেজরা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তাকে খুঁজতে খুঁজতে তাকে গ্রেপ্তারও করা হয়। এমনকি এই কবিতার জন্য তিনি জেলে পর্যন্ত যান, এবং আপনারা জানেন তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। তার অনেক গুণ। তিনি একজন দেশপ্রেমিক, খাঁটি দেশপ্রেমিক ছিলেন।
কিন্তু তার আরেকটি ইতিহাস আছে, তিনি মুসলিম হয়েও হিন্দু মেয়েকে বিবাহ করেন এবং তার একটি ছেলে সন্তান হয় এবং ছেলেটি মারা যায়। কিন্তু এই ছেলেটির মৃত্যুর জন্য কিছু টাকার প্রয়োজন। বিভিন্ন লাইব্রেরিতে থেকে মানে তার জন্য আর্থিক সহায়তা চায়, কিন্তু কোনো লাইব্রেরি যে যা পারছে কিছু টাকা দেয়। যে টাকা দেওয়া হয় তাতে মানে ছেলের মৃত্যুর সাজসজ্জা করতে যা লাগে তা হয়নি। তখন তিনি নিজে একটা লাইব্রেরিতে গিয়ে উপস্থিত হয় কিছু টাকার জন্য। তখন তাকে শর্ত দেওয়া হয় যে আপনি যদি এই মুহূর্তে একটি কবিতা লিখে দিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই কিছু টাকা দেওয়া হবে। তখন তাৎক্ষণিকভাবে তিনি কি কবিতা লিখবেন তখন তিনি ভাবতেছেন এবং আপনারা জানেন যে তিনি তাৎক্ষণিক একটা কবিতা লেখে। কবিতাটার নাম হলো ঘুমিয়ে গেছে শান্ত হয়ে। আপনাদের পুরো কবিতাটা আমি শোনাচ্ছি। কবিতাটা খুব দারুণ বাণী। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে, কবি কাজী নজরুল ইসলাম। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আসে সাজের জরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বানের কোলে বিলাপ করে সন্ধ্যা, বাণীর চুল খুলি, কালো হতে আবার ফুটবে না আর হায় লতার বুকে মঞ্জুরি। উড়ছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশ্বাস মর্মরি, গানের গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়ে। কণ্ঠে আমার নাই যে আগের কথার ভিড়, আলোয় এ আলোর এ আলোতে আর আসবে না কেউ কুল ভুলি। এই তাৎক্ষণিক এই কবিতাটি লিখে তিনি যে ইতিহাস রচনা করেছেন তাকে তারপর কিছু টাকা পয়সা দেওয়া হয়। তারপর তিনি সে টাকা নিয়ে তার ছেলের শেষ কাজগুলো করে, অর্থাৎ তাকে দাপন কাপন করে। সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে একটি শেয়ার ও লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।